বড়কুমার, যদি অনুমতি দেন আমি মানে আমার কিন্তু মনে হচ্ছে কুমার ঠিক কথাই বলেছেন। না না না, কুমার যে প্রস্তাব দিয়েছেন তা তো আমার বড় উত্তম বলেই মনে হচ্ছে। আমার মনে হয় কুমারের সত্যি দায়িত্ব পাওয়া উচিত। তাছাড়া বড়কুমার, এই আজ না হয় কাল তারাপীঠ আর তারাপীঠ মন্দিরের সমস্ত দায়িত্ব তো কুমারকেই নিতে হবে, তাই না? আপনি দুশ্চিন্তা করবেন না, আমরা তো সবাই রয়েছি। তাছাড়া মাথার উপর আপনি রয়েছেন, অঘরেশ্বর ঠাকুর রয়েছেন। কোনো অসুবিধা হবে না বড়কুমার, কোনো অসুবিধা হবে না। বেশ, তুমি যখন বলছো কালাচাঁদ, তখনও দায়িত্ব নিক, কিন্তু পুজোর আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। না না বাবা মশাই, আপনি যখন আমায় একবার দায়িত্ব দিয়েছেন, আমি তার মর্যাদা রাখবই রাখবো। তারা 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 জয় তারা, জয় তারা। শোনো গো, শোনো শোনো, তোমাদের সকলকে একটা খুব জরুরি কথা মনে করাতে এলাম, বুঝেছো? এসো গো, এসো এসো। আজকের এই অমাবস্যার বিশেষ তিথির পুজো খুব জাগ্রত পুজো। আজকের দিনে স্বয়ং মা তারা অধিষ্ঠান করেন এই তারাপীঠ মন্দিরে। নানান স্থান থেকে, বহু দূর দূর থেকে ভক্তরা আসে এই পুজো দেখতে আর মায়ের ভোগ প্রসাদ খেতে, বুঝেছো? শোনো গো লগেন কাকা, আজ কিন্তু মন্দিরে আসতে কাউকে আটকিও না গো। হ্যাঁ, আজ হলো অবারিত দ্বার। জানি তো ঠাকুর, আমি সে কথা তহসিলদার মশাইকে জানিয়েও দিয়েছি। বেশ বেশ বেশ, তা খুব ভালো করেছে গো লগেন কাকা। হ্যাঁ একদাই, হ্যাঁ শোন রে, আজকের দিনে এই মন্দিরে বড় মা একা আসে না, হ্যাঁ সাথে করে ওই সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথী ভূত প্রেত ডাকিনী যোগিনী সবাইকে নিয়ে আসে রে। মা তারা আজ নিজে আসছেন পুজো নিতে। তাহলে তো আজ মায়ের দর্শন পেতেই হবে। আমি এত বছর কঠিন সাধনা করেও মা তারার দর্শন পাইনি। আর এই বামদেব সারাক্ষণ বড় মা বলে ন্যাকামি করে মায়ের সাথে কথা বলে। জ্বলে যায় ওরে, জ্বলে যায় রে, আমার অন্তর জ্বলে যায়। আমি হাজার চেষ্টা করেও যার দর্শন পাই না, তার সাথে বামদেব অবলীলায় কথা বলে, তাকে খাওয়ায়। শক্তিময়ী মা তারার শক্তি পেয়ে বামদেব মহাশক্তিধর হয়েছে। আমাকেও মায়ের শক্তি অর্জন করতেই হবে। আজই এই শক্তি অর্জনের সুযোগ আমি কাজে লাগাবই। তহসিলদার মশাই, বাবা মশাই যখন আমায় দায়িত্ব দিয়েছেন, তখন কিন্তু আমি সেই দায়িত্ব অন্তর থেকে পালন করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, তারাপীঠের দায়িত্ব নেবার আপনি যে যোগ্য লোক সেটা তো আপনাকে প্রমাণ করতেই হবে। আচ্ছা, এবার আমায় বলুন তো, যে এই বিশেষ পুজোতে ঠিক কতজন মানুষ আসতে পারে? আমাদের তো সেই মতো ভোগ রান্নার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় 2000 লোকের প্রসাদের ব্যবস্থা করতেই হবে। হাজার দুয়েক লোকের এই যে হতে হবে না, কিচ্ছু হবে না। শোনো গো মহেন্দ্র বাবা, এই হাজার দুয়েকে খাওয়ার ব্যবস্থা করলে হবে না, বুঝেছো? ঢের বেশি খাবারের ব্যবস্থা করতে হবে। ওই ভক্তরা ছাড়াও আমাদের গ্রামের ওই চাষি ভাইরা আছে না, তারাও তো আসবে গো। হ্যাঁ, আর একজন চাষি ভাই তারা 4 জনের খাবার খেতে পারে গো। হ্যাঁ, এই ধরো এখানে যখন সবাই ওই চাষি ভাইরা এই পাত পেরে খেতে বসবে, তখন তো বলবে যে আরো খাবার দাও। হ্যাঁ, তখন তো তুমি বলতে পারবে না যে না আর খাবার নেই। হ্যাঁ, তা বামদেব ঠাকুর, তুমি কতজনকে ধরতে বলছো? হ্যাঁ, কতজনের খাবার? কতজনের হলো, এই হলো আমার 7,000। 7,000? 7,000।
7,000 লোকের অন্যের ব্যবস্থা, আর এছাড়া হলো গিয়ে থামুন তো। আপনি দয়া করে থামুন না বামদেব ঠাকুর, কেন এত কথা বলছেন বলুন তো? বুঝতে পারছি না, কুমার মহেন্দ্র এখানে আছে, তার উপরেও আপনি কথা বলছেন। কি অদ্ভুত মানুষটা। কুমার, ইনি তারাপীঠের প্রধান কৌল। অগ্রেশ্বর ঠাকুর বলছেন 2000 জন মানুষের বন্দোবস্ত করতে। আপনি যদি চান ঠাকুরের কথা মানতে পারেন, নচেত আপনার যদি মনে হয় যে আরো কম মানুষের তো শালা, শোনো গো, শোনো মহেন্দ্র বাবা, এই ভোগ পেশাদ কম করতে যেও না। ভক্তরা এসে যদি ভোগ না পায়, তহসিলদার মশাই, আগে হেসেলের দিকে চলুন, মানুষজনের হিসেবটা করে ফেলি। উচিত। আসুন। বামদেব, তুমি চাইবে আর সবাই সেটা মানবে, সেদিন আর নেই। দেবী, দেবী দেখুন, আজ তারাপীঠে কতদিন বাদে সাজো সাজো রথ পড়েছে। তা তো হবেই ডাকিনি। আজ অমাবস্যার বিশেষ দিনে দেবীর যে পুজো হবে। হ্যাঁ যোগিনী, আজ তারাপীঠে কত লোক সমাগম হবে। দূর দূর থেকে সমস্ত ভক্তরা ছুটে আসবে দেবীর দর্শন পেতে। হ্যাঁ রে, আজ যে তারাপীঠে মার্গশীর্ষ অমাবস্যার পুজো হবে রে। বহুদিন পরে সমগ্র তারাপীঠের মানুষ আসবে এই মন্দিরে আমার বিশেষ রূপ দর্শনের জন্য। আর শুধু তারাপীঠের লোকজনই বা বলবো কেন, দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হবে আজ তারাপীঠে। আজ আমার আলয় থেকে কোনো ভক্তই আর অভুক্ত অবস্থায় ফিরে যাবে না। সকলে একসঙ্গে পাত পেরে খেয়ে যাবে, কারণ আজ যে বিশেষ ভোগের ব্যবস্থা করা হবে। ইস দেবী, শুনেই কেমন মনটা খারাপ হয়ে গেল। কেন রে, তোর আবার মন খারাপ হলো কেন? আসলে দেবী, এইসব কথা শুনে আমাদেরও খুব যেতে ইচ্ছে করছে তারাপীঠে। তোরা মন খারাপ করিস না, আজকের এই বিশেষ দিনে আমরাও মরতে যাব। সত্যি দেবী? হ্যাঁ রে, তা নয় তো আবার কি। ডাকিনি যোগিনী, তোরা যা, তোদের সমস্ত সহচর সহচরীদের খবর দে, তারাও আমাদের সঙ্গে আজকে মরতে যাবে। আজ যে সেখানে মহাভোজ হবে রে। এক্ষুনি খবর দিচ্ছি দেবী, তারাও আজ আমাদের মতো ভীষণ খুশি হবে। এই 7 বছরে কত উৎসব এলো আর গেল, আপনি কতদিন পর মন্দিরে যাচ্ছেন এই উৎসবটা পালন করতে। হ্যাঁ, এইবার যে বামা থাকছে উৎসবটা পালন করার জন্য। ওরে ওরে, তোরা দেখ, আজ আমার দেখা পাওয়ার জন্য ওই লোভী অঘরেশ্বর কেমন যজ্ঞ শুরু করেছে দেখ তোরা। ঠিক আছে দেবী, আমরাও দেখি না যে সে কেমন যজ্ঞ করে। মহাপীর